ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, দেখেন একটু লক্ষ্য করেন আমার এমএস পাওয়ার পয়েন্টে অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করা আছে। সো আপনার কোম্পানির বস বা কোনো কলিগ বলল যে তুমি আমাকে 2 মিনিটে এখানে সব প্রেজেন্টেশনে লোগো অ্যাড করতে, তখন আপনি কিভাবে করবেন? আচ্ছা, আমরা কিভাবে ম্যানুয়ালি করে থাকি, আমি যেহেতু একটা লোগো অ্যাড করব, তাহলে আমি একটা লোগো আনছি। দেখেন আমি এই লোগোটি আনলাম আমার চ্যানেলের, হ্যাঁ এই লোগোটি আনলাম, আমি এটাকে একটু ছোট করে দিলাম। এখন আমি চাচ্ছি এই লোগোটা প্রত্যেকটা প্রেজেন্টেশনে অ্যাড করতে, তখন আমরা কিভাবে করি? একটায় অ্যাড করে তারপর Ctrl+C দিয়ে বাকিগুলো কিন্তু আমরা এভাবে পেস্ট করে দিই, তাই না? কিন্তু আপনি একটু ভাবুন তো, এখানে যদি অনেকগুলো প্রেজেন্টেশন থাকে প্রায় 1-200, তখন আপনি কি একটা করে কপি করে পেস্ট করবেন? এটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। আপনাকে কিন্তু জাস্ট 2-5 মিনিটে জিনিসটা করতে বলছে। তো এই জিনিসটা কিভাবে করবেন? আপনি অটোমেটিক আপনি কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন জাস্ট 2 মিনিটে। তো এই জিনিসটা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। সো দেখেন আমার এখানে প্রেজেন্টেশন আছে, আপনার অনেক প্রেজেন্টেশন থাকতে পারে। তো আপনি প্রথমে ভিউতে যাবেন, হ্যাঁ আমি ভিউতে যাচ্ছি। ভিউতে যাওয়ার পর এখানে দেখেন স্লাইড মাস্টার্স নামে একটা অপশন আছে, স্লাইড মাস্টার, এখানে ক্লিক করবেন। এখানে যে দেখেন যখনই ক্লিক করব আমার কিন্তু উপরে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা স্লাইড নিউ চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখন হলো মূল কাজ। এখন আপনি লোগো কোথায় অ্যাড করতে চাচ্ছেন, আপনি কিন্তু এটার মধ্যে জাস্ট অ্যাড করে দিলে আপনার কিন্তু প্রত্যেকটা প্রেজেন্টেশনে অ্যাড হয়ে যাবে। এখানে 1-200 থাকুক না কেন, হাজার হাজার প্রেজেন্টেশন থাকলেও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে অ্যাড করতে চাচ্ছি, তো আমি এটাকে একটু কেটে আমি লোগোটা আনছি, ইনসার্টে যেয়ে আমি পিকচারে গেলাম, দিস ডিভাইসে। তো আমি এই লোগোটাই আনলাম। তো আমি এই লোগোটা চাচ্ছি প্রত্যেকটা যেন অটোমেটিক অ্যাড হয়ে যায়, তাই না? তো আমি আমি চাচ্ছি এই কর্নারে দিতে, যেন প্রত্যেকটা এই কর্নারেই থাকে লোগোটা। দেখেন এখানে দিয়ে আপনি একটা বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার পর এখানে দেখেন ক্লোজ মাস্টার ভিউ এই অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখেন আপনার কিন্তু কাজ শেষ। এখন দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু দেখেন একটু লক্ষ্য করেন অ্যাড হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু এই যে জিনিসটা অফ হয়ে গেছে কারণ এখানে একটা শেপ আছে, এই জন্য আটকে গেছে। আবার একটু নিচে যান, দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা লোগো বা আপনি চাইলে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। সেমভাবে আপনি ভিউতে যাবেন, ভিউতে যে স্লাইড মাস্টারে যাবেন, স্লাইড মাস্টারে যে এই যে উপরে একটা আছে এখানে ক্লিক করে আপনি চাইলে প্রত্যেকটা এই যে দেখেন, আমি যদি দেখেন আমি এটা ই করি, লেখাগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এই লেখাগুলো সিলেক্ট করে আমি লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি দেখেন এখানে ফন্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আপনি যে ফন্টে ক্লিক করেন না কেন, দেখেন আমি যদি এটা দিই, এখন যদি আমি ক্লোজ মাস্টার উইন্ডো বা ভিউতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এটা সব কিন্তু ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।